ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামে গড়ে উঠেছে সুদখোরের আস্তানা। নাম সৌদিয়া পারভিন পান্না ওরফে সুদখোর পান্না বললেই অনেকে চিনেন। তার বাড়ি শিবনগর হলেও তার সুদের টাকার বিস্তার ঘটিয়েছে বিভিন্ন এলাকায় সেই আলোচিত সুদখোর পান্না। বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে সুদের টাকার কারবার করেন এই পান্না। শুধু তাই নয়, সংস্থার নামে চলে সুদের টাকার কারবার। শিবনগর সমাজ কল্যাণ সংস্থায় নাই কোনো সরকারি অনুমোদন। সংস্থার নামে লোন দিয়ে গ্রাহকদের কাছ থেকে শর্ত হিসেবে নেওয়া হয় ফাঁকা চেক। এমনকি 10,000 টাকা লোন নিলেও গ্রাহকদের দিতে হয় 2 থেকে 3টা ফাঁকা চেক। কিছুদিন পরে টাকা পরিশোধ হওয়ার পর করা হয় তাদের নামে চেক মামলা। চেক না দিতে পারলে নেওয়া হয় ফাঁকা স্টাম্পে স্বাক্ষর। এইভাবে চেক আর স্টাম্প নিয়ে বিশাল সুদের ব্যবসা খুলে বসেছেন শিবনগরের পান্না। অতিষ্ঠ এলাকাবাসী চেক আর স্টাম্পের মামলা দেওয়া হয়েছে অনেকের নামে। এই সুদখোর পান্না 10,000 টাকা লোন দিয়ে চেক নিয়ে করেছেন অনেকের নামে মামলা। কারোর নামে 24 লক্ষ টাকা, আবার কারোর নামে 30 লক্ষ। এমন করে বাড়ি ছাড়া হয়েছেন অনেকেই। সুদখোর পান্নার বিচার চায় এলাকাবাসী। বিস্তারিত কালীগঞ্জ থেকে হামিদুজ্জামানের প্রতিবেদনে। আপনি আসলে পরে বিকেল বই করলে তারপরে আর আমাকে 12 তারিখেও যেহেতু বেশি করার দরকার নেই ডেটটা পেয়ে না না আহ্বান করে গেল ওরা হয়তো টাকা পয়সা নেবেন তারপরে আমাকে 12 তারিখে পারিয়ে দরকার একটা পিঁপড়েরও শক্তি আছে। না না আমি ওইটা আপনার বুঝে আমি হয়তো করলে আপনি রাগ করবেন তাও বলতে দেওয়ার বলছি না। একটা পিঁপড়েরও একটা শক্তি আছে। হ্যাঁ আমি ভয় পাচ্ছি আর সাংবাদিক ওরই নেই দেশ আর এক সাংবাদিকই করছে ওই জন্য দরকার নেই যা দিয়েছি ও ফিস আমার নিলাম বুঝেছে না আপনার নোটবুক নেই রে আপনার কি করেন নোটবুক বসে আছে ও বাজারতে না বেশিতে 10 টাকার একবার নেবেন 10 টাকা না পাইকারি মানে 6-7 টাকা নেবেন এই 10 টাকার গুলো। কিন্তু শোনেন ওইটা যেন আপনি লিখবেন না, তারটা সেই লিখবে, আপনার হাতের লেখা যেন থাকে না। বুঝেছেন আমি যে পয়েন্টটা দিয়ে দিলাম না কখন লিখেন দিন আপনার লেখা এই কয়টা হয়েছে তোরা লেখ আমার সামনে লিখে নিয়ে তোরা লিখ কারটা কি লিখেছে আমরা কি জানি বুঝলেন না, কিন্তু আপনার লেখা যেন কোনো কিছু থাকবে না জানো। যেটা বললাম এটা একটু মাথায় রেখেন, ছোট ভাই যুক্তিটা খারাপ দিয়ে লেখেন না, তারপর আপনার অতি কোনো কিছু লেখা থাকবে না আপনার হাতে। আমি পান্নার কাছে লোন নিয়েছি, নিয়ে পরিশোধ করে দিয়েছি, আমার চেক ফেরত দিইনি, না দিয়ে আমার নামে মামলা করেছে 4,90,000 চেক ফাঁকা চেক দিয়েছি। ও কি জন্য চেক দিলেন? চেক দিলাম, ও 10,000 টাকা লোন দিয়েছে, তাই তার বাদে তো চেক নিয়েছে। প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছ থেকে নিয়েছে চেক। আমার এক স্বাস্থ্য বোন নিয়েছে, তার কাছ থেকে 3টে চেক নিয়েছে। আমি 20,000 টাকা নিলাম। লোন নিলেন কার কাছ থেকে? লোন নিয়েছে পান্নার কাছ থেকে। ও তা আপনার 20,000 টাকা লাভ হইলো, কত টাকা সুদ হইলো? আপনার এই 20,000 টাকায় আমি 70,000 টাকা দিয়েছি। 70,000? 70,000 দিয়েছি। মানে আমার ওয়াইফ এখানে থাকে, এখন ওই পারভিন আর সুদখোরের কাছ থেকে নাকি টাকা নিয়েছে। সুদখোর আমার নামেও কেস দিয়েছে যে আমি নাকি গাড়ি ব্যবসা, আমার গাড়ি ছিল, গাড়ির ব্যবসার জন্যই টাকা নিয়েছি, আমার নামে কেস দিয়েছে। এখন আমরা বলতে চাই যে এই সুদখোরের কিভাবে উচ্ছেদ করা যায় সেইটাই আমাদের একটা দাবি। এই পান্না সুদখোরের আর সাত্তার ওর বাপ দুইজন মিলে এরা এই পশ্চিম পাড়ায় নিম্নে 20 জনের নামে এই কেস দিয়েছে। কারোর 24 লাখ, কারোর 25 লাখ, এইভাবে কেস দিয়েছে। এরা কি কাজ করে যে এত টাকা মালিক হয়ে যায়? তাদের জন্য আমরা এই আবেদন করছি যে যেন ওদের সুষ্ঠু বিচার চাই আমরা। সুদের টাকা পরে নাকি আমার একবারে মানে দিতে দিতে শোধই হয় না, এক সময় নাকি 3 লাখ টাকা হয়ে গিয়েছে। তো 3 লাখ টাকার জন্যই তো বললো যে কিস্তি করে দিই। আমি ঠিক আছে, আমরা সরল মানুষ, আমরা কোনো ঝামেলায় যাই না, কিস্তি করে দিই। কিস্তি করে দিয়েছে, কিস্তি করে করার জন্যও টাকা লেগেছে, 5,000 জন্য কত টাকা লাগছিল। এবার কিস্তি চলতে চলতে শেষের দিক, সেই সময় একদিন দিতে দেরি হয়েছে, রাত হয়েছে, এসে বাসাতে টিভি নিয়ে চলে গেছে, ফ্যান ট্যান সব নিয়ে চলে গেছে। আর সে বৃষ্টির ভাষায় গালাগালি সব কথা রেকর্ড করা আছে।
বুঝেছেন? আপনাদের কি মামলা করছেন? হ্যাঁ, তো মামলা করেছে এখন কত লাখ টাকা মামলা করেছে? এখন মামলা করেছে এই যে একটা করেছে 14 লাখ টাকা, একটা করেছে 17 লাখ টাকা। 17 লাখ টাকা। এখন হ্যাঁ, দুটো আপনারা মামলা কি- দিয়েছে, আর একটা দিয়েছে 7 ধারা, আমার মা সহ, মানে সে মেয়ে জামাই সবাই। এখন কি আপনারা এই সুদখোরের বিচার চাচ্ছেন? সুদ করে বিচার চাই আমরা, সুদ করে। আচ্ছা, এই যে মহিলা কি জন্য নাম ওনার, যে মহিলা সুদখোর, হ্যাঁ পান্না সুদখোর, আচ্ছা পান্না সুদখোর না? আচ্ছা, আপনার নামে মামলা করছে কে? বাপি কি জন্য মামলা করলো? এখন মামলা করলে আমার মেয়েরা টাকা নিয়েছে কি না নিয়েছে এটা তো আমি বলতে পারিনি, কিন্তু আমার বাসায় যে বলছে আমার 2 বিটার বোর কাছে যে কি বিল আমি জানি না, আমি নামাজ কালাম পড়তে বসেছি মাগরিবের উঠতে, তখন হইলো কাছে যে দাদি নামাজ পড়া হয়েছে, আমার ছোট বিটার বোর কাছে যে হয়েছে, তখন আমার ঘরের ভিতরে এক পা দিয়েছে আর বারান্দায় এক পা দিয়েছে। আমি বলছি যে খবরদার আমার মেয়ের সম্বন্ধে আমার ঘরের ভিতরে তুই আসবি না, খবরদার। তা হলো তুই আমার মেয়ের কেস করবি না, কেস করে দিয়ে যা, তুই তো পাবি হলো সুদে টাকা, এই কথাটা আমি বলেছি, তার জন্য আমার নামে কেস দিয়ে দিয়েছে। বাসা শিবনগর। আমার সমস্যা একটু ছিলাম, আমি এক সুদখোর মহিলার কাছ থেকে টাকা নিয়েছি, 3 বার করে টাকা দেওয়া গেছে, 5,000 করে, 15,000 আর একবার 2,000, 17,000 টাকা নিয়েছি। 17,000-এ আমার 4 লাখ টাকার বেশি সুদ চলে গেছে। আর এরপরে আমার 3টা চেক নিয়েছে, নেওয়ার পরে কিস্তি দেওয়ার নাম করে বইও দেয় না, কিস্তি শোধ, কিন্তু এ পর্যন্ত কোনো কিছুই হয় না, কারণ চেক সাথে গেলে মারধর, আরও টাকা সাথে মানে পরিশোধ, আরও বাসায় এসে টাকা না দিলে মারধর, মারামারি করেও গেছে। আমি থানায় অভিযোগও করেছি। তারপরে হঠাৎ আমি আমার মেয়ের চাকরির জন্য আমি ঢাকায় চলে গেছি। এরপরে শুনছি নাকি আমার কেস করেছে 24,50,000 টাকা কেস করেছে আমার কোর্টে। আপনার টোটালে 17,000 টাকায় লাভ দিয়েছেন? আমার টোটালে 4 লাখের উপরে চলে গেছে। 17,000 4 লাখের উপরে চলে গেছে 17,000 লাভ দিয়া। জি। তারপরে টাকা শোধ হচ্ছে না, তারপরও সদস্য আবার মামলা দিল। ওই টাকা চাইতে গেলেই মামলা দিয়ে দিল, যে টাকা দেবো না মামলা দেবো। এই জন্য আমার বাসা শিবনগর। আমার বাসার পাশেই এই সুদখোর পারভিনা ওরফে পান্নার বাসা, এবং আমি আসতে যাইতে দেখি এবং শুনিও তার নামে যে এই সুদে ব্যবসায়ের আড়ালে সে একটা এনজিও নাকি খুলেছে। তা আজ পর্যন্ত তার এনজিওর কোনো নাম, তার এনজিওর কোনো ব্যানার বা কোনো বই কারোর কাছেই দেখিনি বা কোথাও পাইনি। সে শুধুমাত্র একজন সুদে ব্যবসায়ী, এবং এই সুদে ব্যবসায়ী আড়ালে এনজিওর নাম করে এলাকার বিভিন্ন শ্রেণীর গরিব, যে পেশার অসহায় যারা আছে, তাদের আবেগ নিয়ে সে একরকম খেলাই করেছে। তাদের ঋণ দেওয়ার নামে সুদে টাকা দিয়েছে। এমনও আছে যে 10,000 টাকা দিয়েছে, দিয়ে 3-4 বছর ধরে টাকা দিয়ে যাচ্ছে, তার টাকাই শোধ হয় না। হয়তো 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়ে গেছে, কিন্তু তার টাকা শোধ হয় না। সে একরকম ভাবে মানে আমাদের যারা এই গ্রামে যারা আছে, যে অসহায় দুস্থ লোক আছে, তারা তার কাছে প্রতারিত হয়েছে, এবং এই টাকার পারপাসে সে চেক, জমির দলিল, এরকম অনেক কিছু রেখেছে, এবং এইগুলো টাকা পরিশোধ হওয়ার পরে যখন ইনারা যায় এই সুদখোর পান্নার কাছে যে চেক বা জমির দলিল নিয়ে আসতে, তখন তাদের উপরে অত্যাচার করে, বিভিন্নভাবে নির্যাতন করে, মামলা হামলারও হুমকি দেয়। এবং সেই একা না, তার বাপও আছে, তার বাপের নাম হচ্ছে সাত্তার মিয়া, সেও নেপথ্যে আছে, এবং এর সাথে আরও কিছু লোক জড়িত আছে। তো আমি শুধু আমার এই গ্রামের অসহায় দুস্থদের কথাই না, এর বাইরেও আরও বিভিন্ন মানুষ আছে, এবং বাইরে আমি শুনতে পাই যে সুদখোর পান্না সে বিভিন্ন মানুষের সুদের প্রলোভন দেখিয়েছে এনজিওর নামে, নিয়ে তাদের সাথে প্রতারণা করেছে। সেই সরকারের কাছে আমাদের আবেদন যে এই সুদখোর পারভিনা ওরফে পান্না এ সহ আমাদের এলাকায় যে সকল সুদখোররা আছেন, তাদেরকে যেন কঠিন থেকে কঠিনতর বিচারের আওতায় আনা হয়, যাতে আর এই রকমভাবে আমাদের যে সকল অসহায় দরিদ্র দুস্থ পরিবার আছে, এদের রসানলে পড়ে আর যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমি পান্নাপার কাছ থেকে টাকা নিলাম কিস্তি হিসেবে, সুদের টাকা দিতে পারিনি, 40,000 4,000 টাকা সপ্তাহে, 4,000 টাকা মনে করেন এক সপ্তাহ না দিতে পারলে 8,000 টাকা আবার হয়ে যায়। কত টাকা নিয়েছিলেন? 40,000। 40,000। এই 40,000 টাকায় আপনি লাভ দিতেন কেমন সপ্তাহে? 4,000 4,000 সপ্তাহে। আচ্ছা, যদি এই দেখা যাচ্ছে সপ্তাহে যদি না দিতে পারে, মনে করেন 8,000 2 সপ্তাহে,
8,000 থেকে এরকম না 200 না দিতে 12,000 হয়ে গেল। 12,000 করে করে মনে করেন 60,000 70,000 টাকা লাখ দেওয়ার পরেও সে বলছে আমার কাছে এত টাকা পাবো, তাই বলে কেস করেছে। আপনি যে অরিজিনাল যে 40,000 টাকা নিয়েছিলেন এই টাকা তো আপনি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, কিস্তি আচ্ছা, পরিশোধ। এই টাকা আর আমি যে চেকটা দিছি সেই চেকটা আমার কোন ফিরিয়ে দিন। 2 মাস কিস্তি সরে গেছে, যাওয়ার পরে কয় যে চেক হারিয়ে গেছে। তাহলে হারাই যাওয়ার পরে আবার কেস হয় কি করে? আমি খুব একটা বিপদের মধ্যে এবং ভুক্তভোগী। আমি এই 7 মেয়ের কাছে টাকা পাতাম, মানে সে আমাদের কাজ করা নিয়ে আওয়ামী লীগের আমলে আমার এই কাজ করার পরে আওয়ামী লীগের ভয় পেতে এই টাকাটা আমার দেয় না। আমি যে চাকরি যাই তার বিভিন্ন বাড়ি এটা শুনিয়েছে ওটা শুনিয়েছে এইভাবে কয়ে আমার মামলা দেয়। আমার পশ্চিমপাড়া এলাকায় কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি কারণ বিনা কারণ এটা সর থাবর কি কারণ গরম দেয়া বা কারো জিনিসকে রেখা আমার কোনো এরম নজির নেই। আমি তার কাছে টাকা পাবো যে চাকরি যায় সে আমার 4টা মামলা দিয়েছে এবং এই মামলার বিষয় নিয়ে আনার মেয়ার কথা হয়েছে। আনার মেয়া বলে তো তুমি বিএনপি করো, তুমি এখানে বেরিয়ে দাও। আমি এখানে বেরিয়ে গেছি। আমার যে কাগজের যে টাকা পয়সার নথিপত্র ছিল সেই নথিপত্র তার আপন বনাই সাগর আমার কাছ থেকে দেখে বললে রাত্রি টাকা দেবো, তুমি এসো। আমি সেই কাগজপাতি রেখে দিই, সে আমার মাথায় পিস্তল থেকে আমি সেই কাগজপাতি কিনে নিই নিয়ে আমার একা সর্বশান্তি করে দিয়েছে। আমার নামে যে মামলার কাগজ আমার কাছে সব আছে। এখন আমি এর বিচার চাই, উপযুক্ত শাস্তি। এই সুদখোর বিটি ইনি 20,000 টাকাই শুনেছি নাকি, আমি বলি এটা শুনেছি যে উনি হাজার টাকা মাসে নেবেন নাকি অনেক লোকের হ্যাঁ নিয়েছে, এইভাবে নিয়েছে এবং অনেক লোক টাকা দিয়েছে। যারা এই সুদে টাকা যারা দিতে পারেনি তাদের নামে মামলা দিয়েছে। তাদের বহুত লোক আমার শিবনগরে অন্তত 20টা ঘরে এই মামলায় জড়িত এবং এই আমি কি 17,000 থেকে এই সুদে ব্যবসা করতো। ইদানিং এসে কিছু লোক আছে টাকা দিয়ে আবার দেখা যায় তার বহনে আছে এটা দিয়ে এই সুদে ব্যবসা কারবার করে। এই বলে কি যে এরা চেক অনেক সময় ব্ল্যাঙ্ক চেক নিয়েছে যে কেনে তুমি যে টাকা নেই সেই টাকাটা তুলে দেবো এইটাই। এখন এরা তো যারা টাকা নেয় এরা তো অভাবী এবং দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন জায়গায় ঋণ নেয়, বিভিন্ন কায়দায় নেয়। হয়তো বাড়ির কাছে তারা সুবিধা দিয়েছে যে আমরা ঋণ দেবো, তোমরা এই কায়দায় নাও। হয়তো নিয়ে যে এত বড় আধলা বাড়ি দেবে তাতে কেউ জানে না। এখন যে জিনিসটা হচ্ছে তারা এই টাকা নেওয়ার পরে টাকা দেওয়ার পরেও তাদের নামে মামলা এই বিভিন্ন কায়দায় চলছে এবং অনেকের বাড়ি ঘরে টিভি ফ্যান বিভিন্ন কায়দায় তারা এই আওয়ামী লীগের আমলে খুলে নিয়ে চলে গিয়েছে। এখন আপনি এটার কি চাচ্ছেন? আমি এর সুষ্ঠু বিচার এবং আমার কর্তৃপক্ষ মহল বা আছে সচেতন নাগরিকদের কাছে আমি এইটা সুস্থ বিচার চাচ্ছি এবং আপনাদের কাছেও চাচ্ছি যে যেন সুস্থ তদন্ত হবে, সুস্থ বিচার হয় এবং এই সুদখোরের যেন উপযুক্ত শাস্তি হয়, এইটা আমি দাবি করছি।